টাকার লোন, তাকে প্রচুর তাকে ইন্টারেস্ট দিতে হয়। সে বাবুল চাকরি করে 901 ঢাকা ক্যান্টনমেন্টের 901 সেন্ট্রাল 903 703 সেন্ট্রাল ওয়ার্কশপে সে মেকানিক হিসেবে কাজ করে। মিডিয়াম যে ওয়ার্কশপ সেখানে কাজ করে, সেখানে চাকরি করে, সিভিল জব। তো সেখানে সে 31,000 টাকার মতো বেতন পায়। এই টাকা দিয়ে তার এই দিতেই প্রতি মাসে যে তার সুদের টাকা দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে। এবং এগুলো নিয়ে যখনই সে বাসায় যাচ্ছে, তার স্ত্রী, মানুষ যেহেতু সুদের টাকার জন্য অলওয়েজ আসতেছে, তো সে শুতে পারে না, খাইতে পারে না। অলওয়েজ এই যে পাওনাদাররা সবসময় এসে তার বাসায় যন্ত্রণা করছে, তার স্ত্রী তাকে এগুলো নিয়ে খুব বকাবকি করছে, এবং এটা নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম পর্যায়ে। এবং তার সংসার চালাতে গিয়ে তার আরো অভিযোগ রয়েছে, তার স্ত্রী যেই টাকা নিয়েছে সে হয়তো সে সন্দেহ করে তার ভাইকে বা তার মাকে দিয়েছে। এবং এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বটা চরমে। লাস্ট 2-3 মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই হত্যাকাণ্ড, সে তার স্ত্রীকে সে মেরে ফেলবে। এবং প্রত্যেকে তার সাথে যে চলে সাঙ্গপাঙ্গ, এই 4 জন মানুষ, 2 জন, একজন সম্রাট, আর 2 জনের নাম আমাদের কাছে রয়েছে, তাদেরকে সহ সে এই কাজটি, হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তাকে হত্যা করলে যে সমাধান হবে, মানে এটা বাবুল কিভাবে বুঝলো, বিবেচনা করবে? এইটি এই ধরনের কোনো সমাধানের বিষয়ে কোনো কথা সে বলেনি। সে তো ধরেন লেভেল অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষ। বাবুলের বয়স হবে আপনার 35 ইয়ার্স ওল্ড, এরকম হতে পারে। তার এই যে কলহের যে সে হয়তো একমুখী হয়তো চিন্তা করেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা সেভাবে সে বলেছে যে আমাদের এই তার সাথে যে আমার তিক্ততার কারণেই, তার যে পারিবারিক কলহ, এ কারণেই সে হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। আর বিজ্ঞ আদালতেও সে সেটা স্বীকার করবে বলে সে বলে প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞ আদালতে চলে গেছে। আমরা পাঠিয়েছি। এই স্ত্রী হত্যায় যারা সহযোগী হিসেবে নিয়েছে, তারা কি ভাড়াটে হিসেবে নিয়েছে? একরকম ভাড়াটি, তা সে তাদেরকে বলেছে। এবং যে সম্রাট যেটা আমাদের কাছে স্বীকার করেছে সেটা হলো যে তাকে 50 হইতে 1 লক্ষ টাকা সে দেবে এই ঘটনার পরে। বিভিন্নভাবে সে তাকে বলেছে যে সে তো খুব বেশি বেতন পায় না, হয়তো 31-32 হাজার টাকা স্যালারি পায় ওখানে। সে বলেছে যে এই ঘটনা, এই টাকায় কাজটা করে দিলে সে তাকে বিভিন্ন সময় 50,000 থেকে 1 লক্ষ টাকা পে করবে। না, এই ধরনের কোনো ইয়ে না। না, সে তো, আমরা তো ফোকাস করেছি যে সে যেহেতু নিজে স্বীকার করেছে, এবং সে ম্যাজিস্ট্রেটের কাছেও এই স্বীকারোক্তি দেওয়ার জন্য সে কনফেস করেছে, আমাদের কাছে সম্মত হয়েছে। তো সুতরাং এই পারিবারিক কলহের জের ধরে হয়তো তীব্রতাটা আরো বেশি হতে পারে তাদের মধ্যে। তো সেই কারণে আমরা ভিন্ন দিকে, যেহেতু সে নিজেকে জড়িয়ে স্বীকার করেছে, সুতরাং অন্য কোনো দিকে এই প্রসঙ্গ নেওয়ার আমরা প্রয়োজন মনে করিনি। এই যে দাম্পত্য কলহ অনেক বছর ধরে, হয়তো সর্বশেষ তারা যেদিন মারা মেরে ফেলে ওদিন পর্যন্ত তারা কি একসাথেই থাকতো নাকি এর আগে? একসাথেই থাকতো।